সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। বুধবার সকালে 18তম বিধানসভায় প্রণাম করে বিধানসভায় প্রবেশ করলেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রোটেম স্পিকার ছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ তথা বিধায়ক তাপস রায়। তবে দীর্ঘ 15 বছরে গড়ে ওঠা সবুজ রঙের কার্পেটের বদলে লাল কার্পেটের ওপর দিয়ে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। শপথ গ্রহণের আগে গার্ড অফ অনার প্রদান করা হয় মুখ্যমন্ত্রীকে। এরপর একে একে শপথ গ্রহণ করেন উত্তরবঙ্গের সকল বিধায়ক সহ দক্ষিণবঙ্গের 3টি জেলার বিধায়কেরাও। রায়গঞ্জ পৌরসভার নতুন দায়িত্ব গ্রহণ করলেন রায়গঞ্জ সদর মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি। বুধবার বিকেলে প্রাক্তন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস তার হাতে দায়িত্বভার তুলে দেন। কর্মীদের বেতন সমস্যা ও নাগরিক পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্কে ছিল রায়গঞ্জ পৌরসভা। এরই মধ্যে রাজ্যের সরকার পরিবর্তনের পর নগর উন্নয়ন দপ্তরের নির্দেশে প্রশাসক পদ থেকে ইস্তফা দেন সন্দীপ বিশ্বাস। দায়িত্ব নিয়ে তন্ময় ব্যানার্জি জানান, সরকারি নির্দেশ মেনে পৌরসভা পরিচালিত হবে এবং কর্মচারী ও আধিকারিকদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে বিদায়ী প্রশাসক সন্দীপ বিশ্বাস রায়গঞ্জবাসীর উন্নত নাগরিক পরিষেবা কামনা করেন। রাজ্য জুড়ে দুর্নীতি রুখতে নতুন মুখ্যমন্ত্রীর নির্দেশের পর হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতে আর্থিক অসঙ্গতির তদন্তে নামলেন বিডিও বিশ্বজিৎ দত্ত। বুধবার তিনি পঞ্চায়েত পরিদর্শনে গিয়ে পুকুর লিজ ও সরকারি উদ্যোগে তৈরি দোকানঘরের হিসেব খতিয়ে দেখেন। অভিযোগ, পুকুর লিজ প্রদান এবং দোকানঘর বন্টনে দুর্নীতি ও অস্বচ্ছতা রয়েছে। বিডিও জানান, দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ তার কাছে আসছিল, সেই ভিত্তিতেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সিবিএসই দ্বাদশের ফল প্রকাশে ফের সাফল্যের ধারা বজায় রাখলো রায়গঞ্জ সারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যম বিদ্যালয়। এবছর বিদ্যালয় থেকে 99 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং সকলেই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। বিদ্যালয়ের প্রথম স্থান অধিকার করেছে তৃষা বসাক, তার প্রাপ্ত নম্বর 95.4%। দ্বিতীয় স্থানে স্নেহাংশু দাস 93.8% এবং তৃতীয় স্থানে সৌমিক বিশ্বাস 93.2%। বিদ্যালয়ের প্রধান আচার্য রাজবলি পাল জানান, ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাতে এই সাফল্য এসেছে। বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতী পড়ুয়াদের শুভেচ্ছা জানানো হয়। হেমতাবাদে নেশার কারবারের সাথে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করলো হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম রাজা মোহাম্মদ, বয়স 29, বাড়ি হেমতাবাদ ব্লকের সমাসপুর এলাকায়। দীর্ঘদিন ধরে ওই যুবক ড্রাগস, নিষিদ্ধ কাফ সিরাপ সহ বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী বিক্রি করত বলে অভিযোগ। মঙ্গলবার রাতে অভিযুক্ত যুবককে সমাসপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করে বুধবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ। হেমতাবাদ ব্লকের শীতলপুর এলাকায় 4 মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। মৃতার নাম লক্ষ্মী রায়, তার 1.5 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই টাকার দাবিতে লক্ষ্মীর ওপর অত্যাচার চালানো হতো। সম্প্রতি 3 লক্ষ টাকা দাবি করা হলে তা দিতে না পারায় তাকে মারধর করা হতো। ঘটনার পর মঙ্গলবার রাতে অভিযুক্ত স্বামী বাবলু রায়কে গ্রেফতার করে হেমতাবাদ থানার পুলিশ। বুধবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে।
রায়গঞ্জের দেবীনগর পোস্ট অফিস সংলগ্ন প্রায় 9 কাঠা জমি ও বাড়ির মালিকানা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাড়ির একাংশ তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। নির্বাচন পরবর্তী সময়ে পুলিশের উদ্যোগে পার্টির পতাকা খুলে দেওয়ার পর জমি দখলমুক্ত হলেও মালিকানা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ তীব্র হয়েছে। অপর্ণা চন্দ দাবি করেছেন তিনি জমির বৈধ মালিক এবং 12ই মে বৈদ্য মল্লিক সেখানে নতুন তালা লাগিয়ে দখলের চেষ্টা করেছেন বলে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে বৈদ্য মল্লিকের দাবি জমিটি তাদের পারিবারিক সম্পত্তি এবং সমস্ত জাল দলিলের অভিযোগ ভিত্তিহীন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি এখন আদালতের বিচারাধীন। নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন এবিভিপির কার্যকর্তারা। শহরের বাস টার্মিনাস বিবেকানন্দ মূর্তির পাদদেশে আজ এই বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি, যারা এদের সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। নিট পরীক্ষায় প্রশ্নপত্র কি করে ফাঁস হলো তার যেন উপযুক্ত তদন্ত করা হয়। তাদের এই দাবি, সিবিআই তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। রায়গঞ্জ থানায় পুলিশের অভিযানে প্রায় 2.5 কেজি গাঁজা সহ গ্রেফতার হলো এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। ধৃত সুশীল বর্মনের বাড়ি কোচবিহার জেলার কোতোয়ালি থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, গাঁজা পাচারের চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।